اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, নিশ্চয়ই আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক। অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাস পর্যন্ত আমরা নুন সাকিন, নুন সাকিনাহ এবং তানউইনের অধ্যায় পড়েছি বা শেষ করেছি। পাশাপাশি আমরা সেই সকল নুন সাকিনাহ এবং তানউইনের যে আহকামগুলো আছে, যে 4টি আহকাম আছে, সেই 4টি আহকামকে উদাহরণের সাথে অর্থাৎ অনুশীলনের সাথে এবং প্রতিটি বিষয়কে সহজে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় মিম সাকিনাহ, এই অধ্যায় আজকে শুরু করব এবং আজকের দার্সটি অত্যন্ত সহজ। নুন সাকিনাহ এবং তানউইনের যেরকম হুকুমের, যেই এক একটি হুকুমের ক্ষেত্রে এক এক ধরনের ভেরিয়েন্ট আছে বা ভিন্নতা আছে, মিম সাকিনার ক্ষেত্রে এতটা ভিন্নতা নেই। আজকে আমরা মিম সাকিনার অধ্যায় শুরু করব। চলেন তাহলে আমরা শুরু করি। মিম সাকিনা, নুন সাকিনের সাথে তানউইনের একটা সম্পর্ক দেখতে পেয়েছিলাম এবং নুন সাকিন এর সাথে তানউইনের কি সম্পর্ক রয়েছে? সম্পর্ক রয়েছে নুন সাকিন সুকুন যুক্ত নুন, তানউইন ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন। তানউইনকে নুন সাকিনের আরেকটি রূপক বলা হয়। তানউইনের উচ্চারণ যখন করি তখন আমরা এভাবে করি, মান। উচ্চারণে আমরা করছি মিম ফাতহা নুন সুকুন মান, কিন্তু আমরা লিখছি মিম ফাতহাতাইন, মিম কাসরাতাইন, মিম দম্মাতাইন। অতএব নুন সাকিনের সাথে তানউইনের সম্পর্ক, কিন্তু মিম সাকিনের সাথে তানউইনের কোনো সম্পর্ক নেই। অতএব আমরা আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে মিম সাকিন, এবং মিম সাকিনের সাথে তানউইনের কোনো সম্পর্ক নেই। মিম সাকিন একাই একটা অধ্যায়। প্রথমত আমরা মিম সাকিনের পরিচয় সম্পর্কে জানব। বলা হচ্ছে সাকিন যুক্ত মিমকে মিম সাকিন বলে, সাকিন যুক্ত বাকে বা সাকিন বলে, সাকিন যুক্ত নুনকে নুন সাকিন বলে, সাকিন যুক্ত হামজাকে হামজা সুকুন বলে, সাকিন যুক্ত আলিফকে আলিফ সুকুন বলে। ঠিক আছে, তাহলে মিম সাকিনের পরিচয়ের মধ্যে প্রথমে কি, যে মিম সাকিনকে বলা হয় মিম, বলা হয় সুকুন যুক্ত মিমকে মিম সাকিন বলে। যেমন উদাহরণ এখানে দেখতে পাচ্ছি আম ম্যাম। তো শব্দে তার অবস্থান যেটা আমরা সুকুনের অধ্যায়ে পড়েছি এবং মিম সাকিনের নুন সাকিনের অধ্যায়ে পড়েছি, শব্দের মাঝেও শব্দের শেষে পাওয়া যাবে। তো এটা আমাদের আর পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তারপর আমরা আবার একটু উদাহরণ দেখব। শব্দের শুরুতে সাকিন যুক্ত হয় না, শব্দের শেষে মুআজাম, শব্দের মাঝে আনআমতা। ঠিক আছে, এবং উচ্চারণের দিক থেকে 3 ধরনের অবস্থার সৃষ্টি হয়। নুন সাকিন কয় ধরনের অবস্থার সৃষ্টি হয়? 4 ধরনের। আর মিম সুকুন বা মিম সাকিনা উচ্চারণের দিক থেকে 3 ধরনের অবস্থা সৃষ্টি করে। কি সেগুলো? ইজহার, ইদগাম, ইখফা। ইজহার, ইদগাম, ইখফা। আমরা মিম নুন সুকুনের অধ্যায়ে পড়েছি যে নুন সুকুনের পর এরা আসলে ইখফা, এরা আসলে ইদগাম, এরা আসলে ইজহার ইত্যাদি। ঠিক আছে, ইকলাব ইত্যাদি। আর এখানে আমরা পড়ব মিম সুকুনের পর এই হারফ আসলে ইজহার, এই হারফ আসলে ইখফা, এই হারফ আসলে ইদগাম। ঠিক আছে,
তাজউীদে মূলত মিম সাকিনের উচ্চারণ নিয়ে আলোচনা করে কখন কিভাবে সাকিনটি উচ্চারিত হবে। যেভাবে আমরা নুন সাকিনের অধ্যায়ে পড়েছি ঠিক একইভাবে মিম সাকিনের অধ্যায়টাও আমরা পড়ব। একই বিষয়, শুধুমাত্র পার্থক্য মিম সুকুনের পর কিছু হারফ, নুন সুকুনের পর কিছু হারফ, আর নুন সাকিনের সাথে আরেকটা চিহ্নের সম্পর্ক, সেটা হচ্ছে কি তানউইন। মিম সাকিনের সাথে তানউইনের কি সম্পর্ক? মিম সাকিনের সাথে তানউইনের কোনো সম্পর্ক নেই। সাধারণ অন্যান্য হারফের মতোই তার সাথে তানউইনের সম্পর্ক, অর্থাৎ তানউইনের সাথে সাধারণ অন্যান্য হারফের, অর্থাৎ এই যে দেখি মিম ফাতহাতাইন মান, যদি আমরা এখানে বা ফাতহাতাইন দিই তাহলে কি বান, ঠিক আছে। পড়লে আমরা এভাবে পড়ি মান, লেখায় মিন, পড়ার সময় মিন, লেখায় মিম দম্মাতাইন, পড়ার সময় মুন, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ রন, রিন, রুন, অর্থাৎ অর্থাৎ মিমের উপর যদি তানউইন থাকে, এটা আলাদা কোনো বিশেষ কোনো ওই যে নুন সাকিনের মতো এরকম কোনো কিছু নাই। অন্যান্য হারফের সাথে যেভাবে তানউইন যুক্ত হয় সেভাবেই হবে, ঠিক আছে। আচ্ছা, মিম সাকিনের আহকাম। মিম সাকিনের 3টি আহকাম বা হুকুম, ঠিক আছে। কি কি? ইখফা, ইদগাম এবং ইজহার, ঠিক আছে। মিম সাকিনের যে কায়দা গুলোর মধ্যে ইখফা এবং ইদগাম পৃথক শব্দে গঠিত হবে, ইজহার একই শব্দে এবং পৃথক শব্দে গঠিত হবে। আলিফের সাথে মিম সাকিনের কোনো সম্পর্ক নেই। ইখফার ক্ষেত্রে আমি এই রংটি ব্যবহার করেছি, এবং ইদগামের ক্ষেত্রে সবুজ এবং ইজহারের ক্ষেত্রে লাল, যেটা আমি পূর্বের নুন সাকিনের অধ্যায়ে যেভাবে ব্যবহার করেছি, যেই চিহ্নের জন্য যেটা, ঠিক একইভাবে সেই 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 রংগুলো ব্যবহার করা হয়েছে। প্রথমত আসি ইখফা এর পরিচয়। ইখফা যেভাবে গঠিত হবে, মিম সাকিনের পর পৃথক শব্দের শুরুতে বা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বে। মিম সাকিনের পর পৃথক শব্দের শুরুতে বা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইখফার হারফ মোট কয়টি? একটি, সেটি হচ্ছে কি বা। আর নুন সাকিনের অধ্যায়ে ইখফার হারফ কয়টি? 15টি। কয়টি? 15টি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইখফার হারফ হচ্ছে মোট একটি মিম সাকিনের কাওয়ায়েদে, সেটা হচ্ছে কি বা। আচ্ছা, আমরা যদি একটু অনুশীলন দেখি, শব্দে শব্দে কোরআন হতে ইখফার হারফ দিয়ে অনুশীলন যদি দেখি, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? হারফ সংখ্যা একটি, সেটা হচ্ছে বা। একই শব্দে হবে না, পৃথক শব্দে হবে। যেমন মিম সুকুনের পর বা, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি। তারপর তারমিহিম বিহিজারাতিন, ঠিক আছে। আর তানউইনের সাথে তো নুন সুকুন মিমের কোনো বিশেষ সম্পর্ক নেই, তাই না? নুনের সাথে এটা, নুন সুকুনের সাথে এটা সম্পর্ক আছে। অতএব এখানে আর তানউইনের কোনো আলোচনা বা কথা আসবে না। আচ্ছা, ইখফার হারফ দিয়ে কোরআন হতে একটা অনুশীলন দেখবো আমরা, সূরাতুল ফিল, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। কি সেটাই যে মিম সুকুনের পর বা। তাহলে এখানে আমরা কি পাই? এই যে তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন, ঠিক আছে। ইদগাম যেভাবে গঠিত হবে, মিম সাকিনের পর পৃথক শব্দের শুরুতে মিম আসলে গুন্নার সাথে ইদগাম করে পড়বে, সেটা হচ্ছে ইদগামের হারফ হচ্ছে একটি, সেটা হচ্ছে কি মিম। তাহলে এখানে আমরা দেখি পৃথক শব্দে লাহুম মাগফিরাহ, লাহুম মা ইয়াশাউনা, পৃথক শব্দে হবে, একই শব্দে হবে না। কেমন? ইদগাম সবসময় একই শব্দে হবে না, বরং পৃথক শব্দে হবে। কারণ একই শব্দ হয়ে গেলে তখন আর সেটা ইদগাম থাকে না, তখন সেটা কি হয়ে যায়? ইজহার। যেমন সিনওয়ানুন, নুন সেগুনের পর ওয়াও, একই শব্দে। দুনিয়া, নুন সেগুনের পর ইয়া। অতএব ঠিক পক্ষান্তরে একইভাবেই ইদগামের হারফ দিয়ে কোরআন হতে অনুশীলন। যেমন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, মিম সুকুনের পর আবার পৃথক শব্দে শুরু হয়েছে মিম দিয়ে। আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তাহলে আমরা মুদ্রা কথায় আমরা কি জানতে পারলাম? মিম সাকিনের যে কওয়ায়েদ আছে বা আহকাম আছে, এখানে মোট কয়টি কওয়ায়েদ আছে? 3টি। ইজহার, ইদগাম, ইখফা। এর মধ্যে ইদগাম এবং ইখফার হারফ কয়টি? একটি একটি করে 2টি। ইখফার হারফ হচ্ছে বা, আর ইদগামের হারফ হচ্ছে মিম। তাহলে 2টি হারফ ইখফা এবং ইজহারে, ইখফা এবং ইদগামে চলে গেল। তাহলে বাকি রইল কারা?
বাকি রইল টোটাল আলিফ ব্যতীত আলিফ, মিম, বা। আলিফ, মিম, বা মোট 3টি হারফ যদি 29 হারফ থেকে চলে যায় তাহলে কয়টি থাকে? 26টি। এই টোটাল 26টি হারফ যদি মিম সুকুনের পর একই শব্দে পৃথক শব্দে কোনোভাবে যদি আসে তাহলে সেটা কি হবে? ইজহার হবে। যেমন লাআল্লাকুম তাশকুরুন, মিম সুকুনের পর তা, পৃথক শব্দে শুরু হয়েছে তা দিয়ে, অতএব তা ইজহারের হারফ মিম 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 সুকুনের অধ্যায়। লাআল্লাকুম তাশকুরুন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো পড়েছি সেটা যদি আমরা একটু পুনরাবৃত্তি করি তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম যে মিম সাকিনের পরিচয়। আমরা জানি যে মিম সাকিনের পরিচয় মানে হচ্ছে সুকুন যুক্ত মিমকেই মিম সাকিনা বলে, যেমন আম, ম্যাম। এবং আমরা এটাও আবার পুনরাবৃত্তি করেছি, সেটা হচ্ছে যে সুকুন কোথায় আসবে। সুকুন শব্দের শেষে, শব্দের মাঝে, কিন্তু শব্দের শুরুতে আসবে না। উদাহরণস্বরূপ শব্দের শেষে মুআজাম, উদাহরণস্বরূপ শব্দের মাঝে আনআমতা, এবং উদাহরণস্বরূপ শব্দের শুরুতে সাকিন দিয়ে কোনো শব্দ শুরু হবে না, বা সাকিন দিয়ে কোনো সাকিন দিয়ে শব্দ শুরু হয় না। কেমন? সাকিন এবং তাসদীদ এই দুটা দিয়ে শব্দ শুরু হয় না, বরং ফাতহা কাসরা দাম্মা দিয়েই মূলত শব্দ শুরু হয়। ঠিক আছে? এবং মিম সাকিনের সাথে তানউইনের কোনো সম্পর্ক আছে কিনা? মিম সাকিনের সাথে তানউইনের কোনো সম্পর্ক নেই। তানউইনের সম্পর্ক শুধুমাত্র নুন নুন সাকিনের সাথে। কেমন? অতএব যদি আমরা পড়ি নুন নুন সাকিনকে যদি আমরা পড়ি তাহলে কি আন, এবং তানউইনকে যদি আমরা পড়ি তাহলে কি পড়ছি? মান। তাহলে এখানে কিন্তু আমরা এমন পড়ছি না যে মিম সাকিনের সাথে তানউইন হওয়ার পর কিন্তু আমরা এইভাবে পড়ছি না যে মাম। মিম সাকিনের সাথে বা মিমের সাথে তানউইনের সম্পর্ক হলে এভাবে পড়ছি না কিন্তু যে মাম, বরং কিভাবে পড়ছি? মান। অতএব এটা শুধুমাত্র এই তানউইনটা শুধুমাত্র নুন সাকিনের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? অন্যান্য হারফ যেরকম সেরকম ভাবেই হবে। এবং পাশাপাশি নুন সাকিনের টোটাল 3টি আহকাম রয়েছে: ইখফা, ইদগাম, ইজহার। এবং ইখফার হারফ হচ্ছে বা। নুন সাকিনের পর যদি বা আসে তাহলে আহ নুন সাকিনের পর যদি বা আসে তাহলে ইখফা করে আদায় করবে। ঠিক আছে? ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি তারমিহিম বিহিজারাতিন। অতএব এই কওয়ায়েদটি শুধুমাত্র পৃথক শব্দে পাওয়া যাবে, একই শব্দে পাওয়া যাবে না। পক্ষান্তরে আমরা জেনেছি যে মিম সাকিনের যে আরেকটি কওয়ায়েদ আছে সেটি হচ্ছে ইদগাম। ইদগামের হারফ মোট একটি, সেটি হচ্ছে মিম। অতএব মিম সুকুনের পর যদি মিম আসে তাহলে সেটি ইদগাম হবে, এবং ইদগাম সর্বদা পৃথক শব্দেই সংগঠিত হবে, একই শব্দে সংগঠিত হবে না। তাহলে আমরা একই শব্দে একই শব্দে যেহেতু ইদগাম সংগঠিত হয় না, তাহলে পৃথক শব্দের কিছু অনুশীলন দেখি। লাহুম মাগফিরাহ, লাহুম মা ইয়াশাউনা। ঠিক আছে? তাহলে মিম 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 সুকুনের যে আহকাম, এই মিম সুকুনের আহকাম মোট কয়টি? 3টি। 3টির মধ্যে 2টি হচ্ছে ইদগাম এবং ইখফা। অতএব ইদগাম এবং ইখফার হারফ হচ্ছে, ইদগামের হারফ হচ্ছে মিম, ইখফার হারফ হচ্ছে বা। এই 2টি হারফ ব্যতীত এবং আলিফ ব্যতীত বাকি যে সকল হারফগুলো আছে তারা সবাই হচ্ছে মিম সুকুনের কওয়ায়েদে, তারা সবাই হচ্ছে ইজহারের অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা যদি পৃথক শব্দ অথবা একই শব্দ যদি মিম সুকুনের পর আসে, মিম সুকুনের পর আসে, তাহলে সেটি ইজহার স্পষ্ট করে উচ্চারণ করবে। অর্থাৎ কোনটিকে স্পষ্ট করে উচ্চারণ করবে? মিম সুকুনটাকে স্পষ্ট আওয়াজে উচ্চারণ করবে। যেমন লাআল্লাকুম তাশকুরুন। কিন্তু এখানে আনকুম, এখানে মিম সুকুনের পর আবার মিম এসেছে, তার মানে এখানে ইদগাম হয়েছে, এখানে গুন্নার আশ্রয় নিয়ে পড়া হচ্ছে। তাহলে কি পড়বে? আনকুম মিম বাদি। ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে গুন্নার আশ্রয় নেওয়া, কিন্তু এখানে কোনো গুন্নার আশ্রয় ছাড়াই স্পষ্ট করে পড়বে। এটাই মূলত হচ্ছে ইজহার। কোনো কিছুর আশ্রয় ছাড়া যেটা হবে সেটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে, অর্থাৎ মিম সুকুনটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে লাআল্লাকুম তাশকুরুন।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের দার্স আমাদের এই পর্যন্তই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীম সহজ করে এবং সুন্দর করে পড়ার তৌফিক দান করুক, শেখার তৌফিক দান করুক। কোরআনের অনুবাদ বুঝে আমাদের নিজেদের জীবনে সেগুলোকে আমল করার তৌফিক দান করুক। ফরজি ইবাদতগুলোর উপরে বেশি, বেশি গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যেন আমাদের হিসাব নিকাশকে হিসাবান ইয়াসীরা অর্থাৎ সহজ হিসাব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য নসিব করেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। হাযা মা ইনদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।